পুকুরে মাছ চাষ করবো না, তার আমার একটা কলার ছড়িয়ে পড়ে আছে, কলা সহ গাছ সহ পড়ে গেছে। আজকে আপনাদেরকে সাথে নিয়ে এটা কাটবো। এটা হচ্ছে আমার পুকুর বা ফিশারির পাড় আর কি, যেখানে আমি শিং মাছ চাষ করছিলাম। যেখান থেকে আল্লাহর রহমতে এই পুকুর থেকে শিং মাছ থেকে 4 মাসে 3.5 লাখ টাকা লাভ হয়েছে আলহামদুলিল্লাহ। তবে এখানে দীর্ঘদিন যাবত আসা হয় না, প্রায় 1 মাস হয়ে গেছে শিং মাছ বিক্রি হয়েছে। দীর্ঘদিন যাবত আসা হয় না থেকে একদম জঙ্গল হয়ে গেছে সব, একদম পুকুরের পরিবেশ একদম বাজে অবস্থা। এখনই আর মাছ ছাড়বো না, আরেকবার শীতের সময় ছাড়বো আর কি। গাছ মানে আর ওজনে গাছ ভাঙ্গে পড়ে গেছে, কলাও একটা পাইকে গেছে। এই যে ক্লোজ কর, এই যে কলা একটা পাইকিয়া পাখি খাই আলছে কলাটা। মাশাআল্লাহ, বিসমিল্লাহ। এই যে কলার ছড়ি, খাবো প্লাস খাওয়া দাওয়ার শেষে যেগুলো থাকে এগুলো বিক্রি করবো। আরও অনেক কলা গাছ আছে। পুকুরে মাছ চাষ করবো না, তার কারণ হয়েছে গত 4 মাসে বা 4.5 মাসে 75 মন খাবার খাওয়াইছি আমি। এই 75 মন খাবার পুরোটাই হয়েছে এই পুকুরে আছে, পুকুরের তলার মধ্যে পড়ছে। অর্থাৎ এই পুকুরে অনেক ধরনের জীবাণু আছে। এখন যদি পাশাপাশি আবার আমি মাছ ছেড়ে দিই, তো ওই জীবাণুগুলা পরবর্তী বীজ বা পরবর্তী মাছের ভালোভাবে আক্রমণ করবো, যার কারণে এখন আর মাছ ছাড়বো না। এই পুকুরটারে খুব ভালোভাবে সুন্দরভাবে শুকায়া চতুর্পাশের মাটি ভালো করে সাইডটা ফালায়া নিচের তলার মাটি উড়াইয়া তারপর আবার নতুন পরিবেশ করে পুকুরের মধ্যে তারপর মাছ চাষ করবো। এর আগে করবো না, এর আগে করলে ধরা খাওয়া লাগবো, পরবর্তীতে করলে আবার নতুন পরিবেশ করে করলে আবার ইনশাল্লাহ ভালো কিছু আশা করা যায়।